আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা পাঁচটা সিসের উপরে ঈমান আনছি। ১ নম্বর কালিমা, জুবানে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, কলিমা অনুযায়ী জীবনযাপন করা। ২ ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, প্রতিদিন হাত্তা ইয়াহাতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। শুধু সপ্তাহে জুমার দিন না, শুধু লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, শবে বরাতে সিজনের নামাজ না, আপনি যেখান থেকে বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। ৩ নম্বর, রমজানের রোজা ৩০ রোজা রাখা। সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, সর্বহালতে ইমানের দাবি, ইমানের দায়িত্ব থেকে এবং ৩০ রমজানের রোজার হক আদায় করা। এবং রোজার যে যত আহকাম আছে এগুলা তো রোজার সময় বলা যাবে, আপনিও জানেন। আর এরকম নামাজ শিকার, এরকম 12 চানের ফজিলতের এরকম কিতাব আছে, ওখান থেকে নিয়ে নিবেন, ওখান থেকে শিখবেন। ৪ নম্বর, যাকাত আদায় করা। যারা যাকাত আদায় করে না, বড় লোক, বিলাসিতা জীবনযাপন, যাদের মাল ধন সম্পদ থাকা সত্ত্বেও যাকাত আদায় করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, এতে ইহুদি হইয়া মারা যাক, এতে কাফের হইয়া মারা যাক, আমার কিছু যায় আসে না। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায় না করলে কি পরিমাণ নারাজগি দেখাইছে দেখেন। ৫ নম্বরের গুরুত্বপূর্ণ যেটা, এটা হলো যাদের সমর্থন আছে, যাদের টাকা পয়সা আছে, যাদের ধন সম্পদ আছে, যাদের হজ করার তৌফিক আছে, তারা অবশ্যই উমরা না, আপনার উপরে যদি হজ ফরজ হয় অবশ্যই আপনি হজ আদায় করবেন। অনেকে হজ না করে উমরাতে চলে যায়, কম দামে কম টাকায়, মানে কি অল্প টাকার ভিতরে ঘুরিয়ে আসে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ পাকের বিধানের সাথে প্রতারণা করা যাবে না। আপনার উপরে যখন হজ ফরজ হবে অবশ্যই হজ করবেন, আগে মকবুল হজ, বড় হজ আদায় করবেন। ইয়ার পরে প্রতি বছরে বছরে আপনি নফল হজ আদায় করতে পারেন, উমরাতে যাইতে পারেন। যখন আপনি একটা আল্লাহ তাআলার হুকুম পুরা করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্টি থাকলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ।